হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভারতীয় ভিসা সেন্টার থেকে নতুন যে নোটিশটি এসেছে এবং ভারতীয় ভিসা জমাদান পদ্ধতিতে যে পরিবর্তনটি এসেছে সেটি সম্পর্কে। আপনারা জানেন গত জুলাই মাসের পর থেকে আসলে আগস্টের 5 তারিখের পর থেকে ভিসা বন্ধ আছে, কিন্তু জুলাইয়ের 14 তারিখের পরে আসলে কেউই ট্যুরিস্ট ভিসা ওইভাবে পায়নি। মানে জুলাইয়ের 14 তারিখের পরে জমা দিয়ে কেউই ট্যুরিস্ট ভিসা পায়নি বা জুলাইয়ের 14 তারিখের পরে আর জমা দিতে পারে নাই। তো তারপর কয়েক দফায় হচ্ছে যে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেটা, সেই ভিসাগুলো খুলেছিল, কিন্তু পুরোপুরি আর ওই রকমভাবে স্বাভাবিক হয় নাই। তারপর মেডিকেল ভিসা স্লট কিছুটা বেড়েছে, দফায় দফায় হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু আসলে ওই যে যেটা সমাধান হওয়ার কথা যেটা আপডেট আসার কথা বা মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটাই বলেন, সকল ধরনের ভিসা ক্লিয়ার হবে, একদম স্মুথ হবে, ওই রকমটা আর হচ্ছে না। বা ট্যুরিস্ট ভিসা তো এখন পর্যন্ত বন্ধ আছে, ট্যুরিস্ট বিজনেস এগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তো এই জিনিসটার মাঝখানে আর একটা নতুন জিনিস যেটা আসছে সেটা হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার থেকে একটা নতুন অলিখিত নোটিশ এসেছে। অলিখিত নোটিশ বলতে ওরা অফিসিয়ালি নোটিশটি জানায়নি, তবে বর্তমানে যারা ভারতীয় ভিসা জমা দিতে যাচ্ছে তাদের কাছ থেকে ইনফরমেশনটা পাওয়া সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনারা যদি ভারতীয় ভিসা জমা দিতে চান, সেই ক্ষেত্রে আপনি যে পেমেন্ট করার সময় যে ওটিপিটা নিয়েছিলেন যেই নাম্বারে, সেই নাম্বারটি অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যদি এটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে হচ্ছে আপনার কিন্তু ফাইল তারা জমা নিচ্ছে না। দ্যাট মিন্স আপনি পেমেন্ট করার সময় একটা নাম্বার প্রোভাইড করেন যেটা তো ওটিপি আসে, তো সেই নাম্বারটি অবশ্যই আপনার নিজের নামে বা আপনার এনআইডি দিয়ে কিনা থাকতে হবে। তারা কিন্তু সেখানে যাওয়ার পর আপনার এনআইডি নাম্বারের লাস্ট 4 ডিজিট দিয়ে চেক করে যে এই নাম্বারটি কি আপনার এনআইডি লিস্টে, আপনার এনআইডি দিয়ে কিনা সিমের লিস্টে আছে কি না। যদি থাকে তাহলেই তারা কিন্তু সেটি জমা নিচ্ছে। এখন বলতে পারেন যে এটিতে আসলে কী হচ্ছে? এটিতে আসলে তেমন কিছুই হচ্ছে না। এটিতে যেটা করছে তারা হচ্ছে যে দালালের যে প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে বা দালালরা যেভাবে টাকা হাতিয়ে নিচ্ছে, ওই জিনিসটা বন্ধ করার জন্যই তারা আসলে এই কাজটি করছে। কারণ হচ্ছে দালাল তো আর আপনার ফোন থেকে ওটিপি নেবে না, দালালের ফোন থেকে ওটিপি দিয়ে পেমেন্ট করে দেবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে দালালের মাধ্যমে যেন কেউ কাজটি না করে, তার জন্য এই কাজটি করা। তো আসলে জানি না এটা আসলে কতটুকু তারা কি মানতে পারবে। দালাল তো আসলে বন্ধ হচ্ছে না, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এটা হচ্ছে একটা আপডেট। আরেকটা আপডেট হচ্ছে আজকে তো হচ্ছে যে আমি যখন রেকর্ড করছি তখন হচ্ছে ফেব্রুয়ারি 18 তারিখ। আমরা এক্সপেক্ট করেছিলাম যে ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে মেডিকেল ভিসা অনেকটা স্মুথ হয়ে যাবে। এখন পর্যন্ত স্মুথ হওয়ার নামে খবর নেই, তবে হ্যাঁ ভিসা স্লট বেড়েছে, তবে সেটা মেডিকেল ভিসার জন্য না, সেটা বেড়েছে অন্য কোনো ভিসার জন্য, যেটা আমি কয়েকদিন আগে বলেছিলাম তীর্থ ভিসার জন্য প্রচুর পরিমাণে স্লট দেওয়া হচ্ছে। তো দেখা যাক আসলে এই মাসের সেই দিকে মেডিকেল ভিসার কি কোনো পরিবর্তন আসে কি না। আর ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত আসলে তেমন কোনো কিছু আপডেট নেই, তবে এতটুকু বলা যায় যে হয়তো ট্যুরিস্ট ভিসাটা আর এই সরকারের আমলে, মানে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ট্যুরিস্ট ভিসা খুব সম্ভাবনা নেই বললেই চলে যে ওপেন হওয়ার সম্ভাবনা অনেক কম। তারপরে যদি ওপেন হয়ে যায় সেটা লাক ফেভার। তো দেখা যাক আসলে কী হয়। তো ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে এটাই ছিল আপডেট, তবে যারা পেমেন্ট করবেন অবশ্যই নিজের এনআইডি দিয়ে কিনা নাম্বার থেকে পেমেন্ট করুন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।